প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের বাইনারির সৃজনশীল অঙ্ক বোঝাবো। দেখো, আমরা গত ক্লাসগুলো যা করেছি, যদি আমার ক্লাসগুলো নিয়মিত করে থাকো তাহলে আজকে তোমাদের এই সৃজনশীল অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। যদি ক্লাসগুলো নিয়মিত করে থাকো, আজকে ওই নিয়মের অনুযায়ী আজকে আমরা এখানে সৃজনশীল অঙ্ক সমাধান করব। তবে আমাদের এই সৃজনশীল অঙ্ক থেকে কয় মার্ক আসবে? 10 মার্ক। আমাদের 10 মার্ক অবশ্যই কমন নিতে হবে, কারণ বাইনারি অঙ্ক থেকে আমরা 10 মার্ক পাইলে পারে আমাদের আইসিটিতে প্লাস আসবে, 100% প্লাস আসবে। আমাদের আইসিটিতে প্লাস আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। দেখো একটু মনোযোগ দিয়ে, এখানে আমি কি বলছি? টক ঝাল মিষ্টি মেলায় গিয়ে, মানে ওরা 3 বান্ধবী মেলায় গিয়ে কি করছে? যথাক্রমে এত টাকার ঝালমুড়ি, এত টাকার চটপটি ও এত টাকার পাঁপড় ভাজা খেলো 3 জনে মেলায় গিয়ে। অর্থাৎ 3 জনে মেলায় গিয়ে 3 ধরনের টাকার কি খাইছে? ঝালমুড়ি, কেউ চটপটি, কেউ পাঁপড় ভাজা খাইছে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের প্রশ্নটা কি। ক নাম্বার প্রশ্ন হচ্ছে বিট কাকে বলে। খ নাম্বার প্রশ্ন হলো রেডিক্স পয়েন্ট কাকে বলে। গ নাম্বার প্রশ্ন হচ্ছে টক ঝাল মিষ্টি, মানে ওই উদ্দীপকের 3 বান্ধবী 3 জনে মিলে মোট কত টাকার খাবার খেলো। গ নাম্বার হচ্ছে ঝাল ও মিষ্টির টাকার পার্থক্য, ঝাল ও মিষ্টির টাকার পার্থক্য দুইয়ের পরিপূরকে নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো, ক নাম্বার আমাদের কি আছে? বিট। বিট কাকে বলে? বিট হচ্ছে কম্পিউটারের প্রতিটি ছোট এককে বিট বলা হয়। কম্পিউটারের প্রতিটি ছোট এককে বিট বিট বলা হয়। আচ্ছা, ডিজিটাল সংক্ষেপের ছোট একক হচ্ছে বিট হিসেবে নির্ণয় করা হয়। আচ্ছা, খ নাম্বারটা কি আছে? খ হচ্ছে রেডিক্স পয়েন্ট কাকে বলে। রেডিক্স পয়েন্ট হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যার মাঝখানে যে দশমিক চিহ্ন থাকে। দেখো কিভাবে, দেখো 33.25, এই যে চিহ্নটাকে রেডিক্স পয়েন্ট বলা হয়। অর্থাৎ পূর্ণ সংখ্যার ভগ্নাংশের মাঝখানে যে দশমিক বা বিন্দু থাকে তাকে রেডিক্স পয়েন্ট বলে। রেডিক্স পয়েন্ট হচ্ছে পূর্ণ সংখ্যার ভগ্নাংশকে আলাদা করে। আচ্ছা, তাহলে বুঝতে পারছো। এখন দেখো গ নাম্বার, একটু খেয়াল করো। গ নাম্বার খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। একটু খেয়াল করো, মনে রাখবে সবাই। গ নাম্বার বলছে কি টক ঝাল মিষ্টি। দেখো এই যে 3 বান্ধবী টক ঝাল মিষ্টি, টক ঝাল মিষ্টি মিলে মোট কত টাকার খাবার খাইছে? 3 জনে মিলে মেলায় গিয়ে কত টাকার খাবার খাইছে। দেখো তাহলে আমাদের এখানে গ নাম্বার কিন্তু কোনো অঙ্কে প্রকাশ করতে বলে নাই, বলছে? বলে নাই। যদি মনে রাখবা, যদি কোনো সংখ্যা কোনো কিছুতেই প্রকাশ করতে না বলে তাহলে ওই সংখ্যাটা অবশ্যই দশমিক করতে হবে। একটা ইম্পর্টেন্ট কথা শুনে রাখো, যদি কোনো সংখ্যা কোনো কিছুতেই প্রকাশ না করে তাহলে ওই সংখ্যাটা কিসে করতে হবে? দশমিকে করতে হবে। তাহলে দেখো আমাদের টক ঝাল মিষ্টি, টক আছে কিসে? বাইনারিতে। ঝাল আছে কিসে? হেক্সায়। আর হেক্সাডেসিমেলে। তারপরে কি আছে? মিষ্টি, মিষ্টিটা আছে কিসে? মিষ্টিটা আছে হলো অক্টালে। অর্থাৎ এদের 3 জনের নাম রাখছি আমি টক ঝাল মিষ্টি। একটু খেয়াল করে দেখো, তাহলে আমাদের 3 জন। দেখো প্রথমটা হচ্ছে হলো কি, প্রথমটা টক। দেখো টক, টক হচ্ছে এত টাকা, এত টাকা খাইছে। তাহলে এই টাকাটা আমাদের কিসে বার করতে হবে? বার করতে হবে আমাদের দশমিকে বার করতে হবে। খেয়াল করে দেখো, তাহলে হচ্ছে 1 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 1 গুণ 2। দেখো কয়জন আছে? 1 2 3 4 5 জন। 1 2 3 4 5 জন আছে। 0 1 2 3 4। এটা আমি ক্লাসগুলো আগে তোমাদেরকে সুন্দর করে বুঝাইছি। দেখো এখন তাহলে দেখো 1 গুণ 16 প্লাস, দেখো এটা 0, এটার মান নেওয়ার দরকার নাই, 0। দেখো এটা হচ্ছে কি 1 গুণ 2 প্লাস 1 গুণ 1। তাহলে এখানে কত হয়েছে? 16 প্লাস 2 প্লাস 1 সমান সমান 16 17 18 আর 1 19। দেখো তাহলে কত হচ্ছে আমাদের? 19। 19 হচ্ছে কিসে? দশমিকে। আচ্ছা দেখো 1 2 4 8 16 16 17 18 19 19। আচ্ছা দেখো পরেরটা কি? পরেরটা হচ্ছে কার নাম? ঝাল। দেখো ঝালেরটা কিসে আছে? 1 এ হেক্সায় আছে। তাহলে হেক্সায় আছে, দশমিকে যাব। খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো আমাদের অঙ্ক মিলে যাবে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে আমাদের অঙ্ক মিলে যাবে। একটু খেয়াল করো, দেখো এটা হচ্ছে 1 গুণ 16 প্লাস এ গুণ 16। আচ্ছা দেখো
তাহলে 0 1 দেখো, তাহলে 1 গুণ 16 প্লাস এখানে হচ্ছে 10 গুণ 1, তাহলে হচ্ছে 16 প্লাস 10 কত হচ্ছে সমান সমান 26। তাহলে কত হয়েছে এখানে 26। তাহলে দেখো 26, এটা হচ্ছে হলো 19। আচ্ছা খেয়াল করো একটু, এটা হচ্ছে 19 আর এটা হচ্ছে হলো কত 26, এটা হচ্ছে 26। আচ্ছা এখন দেখো থাকলো কি আমাদের, এখানে থাকলো আমাদের কি মিষ্টি। মিষ্টি মিষ্টি হচ্ছে একটা মেয়ের নাম, খেয়াল করে দেখো 31 অক্টালে আছে, তাহলে দশমিকে নাও 1 গুণ 8, দেখো তাহলে 3 8টা 24 প্লাস 1 কত হচ্ছে 25, কিছু হয়েছে দশমিকে। তাহলে এখানে মিষ্টি কত টাকা পাপড় খাইছে, মিষ্টি হলো 25 টাকার পাপড় খাইছে 25, তাহলে মিষ্টি হচ্ছে কত টাকার পাপড় খাইছে 25 টাকা। আচ্ছা 25। এখন দেখো কি বলছে আমার, তিনজনে মোট কত টাকার খাবার খাইছে, তিনজনে মোট কত টাকার খাবার খাইছে তিনজনে। আচ্ছা দেখো তাহলে এখানে হচ্ছে হলো কত আমাদের, খেয়াল করে দেখো এখানে 19 25 19 26 আর 25 যোগ দাও, এটা দশমিকে, দশমিকে যোগ দিলে আমাদের কত হচ্ছে দেখো 5 আর 6 11, 11 আর 9 হচ্ছে 20, 20 হচ্ছে 0, হাতে থাকে কত 2, 3 4 5 6 7 7। তাহলে আমাদের কত টাকার খাবার খাইছে এখানে তিনজনে মিলে, উত্তর 3 জনে মিলে 70 টাকার খাবার খাইছে, 70 টাকা মিলে খাবার খাইছে, তাহলে হচ্ছে হলো 70 টাকার খাবার খাইছে তিনজনে। তাহলে প্রিয় শিক্ষার্থী গ নাম্বার অঙ্কটুকু বুঝতে পারছো, এইটুকু অঙ্ক করলে আমাদের হচ্ছে কত মার্ক 3 মার্ক পাবা, 3 মার্ক, হিসাব নিশাস ঠিক রাখবা 3 মার্ক। আচ্ছা ওকে দেখো এখন ঘ নাম্বার, দেখো আমাদের ঘ নাম্বার কি বলছে, ঘ নাম্বার বলছে যে আমাদের ঝাল ও মিষ্টির টাকার পার্থক্য, ঝাল ও মিষ্টির টাকার পার্থক্য দুইয়ের পরিপূরকের মাধ্যমে বিয়োগ করে দেখাও। যোগ পরিপূরক মানে যোগ করলেও যোগ করতে হবে, বিয়োগ করলেও যোগ করতে হবে, কার ঝাল, তাহলে ঝাল হচ্ছে কটা এইটা, তাহলে ঝাল হচ্ছে এই যে এইটা হচ্ছে 26 টাকা ঝাল, দেখো তাহলে হচ্ছে 26। আচ্ছা তারপরে ঝাল পরে কাকে নিতে বলছে মিষ্টি, মিষ্টি হচ্ছে দেখো মিষ্টি হলো 25 টাকা, তাহলে মিষ্টি হলো কয় টাকার খাইছে 25 টাকা খাইছে, ঝাল কয় টাকার খাইছে 26 টাকার খাইছে, তাহলে এখানে বলছে ঝাল ও মিষ্টি টাকার পার্থক্য, এই যে ঝাল ও মিষ্টি টাকার পার্থক্য দুইয়ের পরিপূরকে নির্ণয় করতে হবে, খেয়াল করে দেখো ঝাল ও মিষ্টি টাকার পার্থক্য দুইয়ের পরিপূরকে নির্ণয় করতে হবে আমাদের। আচ্ছা দেখো তাইলে আমাদের এখন হচ্ছে দশমিক সংখ্যাটাকে আমাদের কিসে নিতে হবে, বাইনারিতে নিতে হবে, দশমিক সংখ্যাটাকে আমাদের কিসে নিতে হবে বাইনারিতে নিতে হবে, খেয়াল করো কারণ বাইনারি ছাড়া পরিপূরক হয় না, মনোযোগ দিয়ে দেখো, তাহলে এই 26টা আমাদের কিসে নিতে হবে বাইনারিতে নিতে হবে, খেয়াল করো দেখো এই যে 26, 13 দুগুণ 26, 6 দুগুণ 12, 3 দুগুণ 6, 1 টাকা থাকে 0, এটা তাহলে কত হচ্ছে 1 1 0 1 1 0 1 0 1 2 4 8 16 324 25 26, ঠিক আছে। দেখো এখন কত আছে এখানে 25, 25 এর বাইনারি মান বাই করতে হবে, দেখো এখন 25 এর বাইনারি মান বাই করতে হবে, তাহলে 25টাও ঠিক একই রকম ভাবে বাইনারি মান বাই করে নাও, 25 12 দুগুণ 24 আর 1 25, 6 দুগুণ 12 মিলে গেলে 0, 3 দুগুণ 6 0 2, দেখো তাহলে কত হচ্ছে 1 1 0 0 1 1 2 4 8 16 324 আর 1 25, দেখো আমি বাইনারি মান বার করছি। এখন পরিপূরক কথাটার মানে হচ্ছে কি জানো 8 বিট রেজিস্টার ছাড়া পরিপূরক করা যায় না, এখানে কজন আছে 5 জন, তাহলে 3 জন নিয়ে নাও, এখানে কজন আছে 5 জন, 3 জন নিয়ে নাও, এখানে লেখো 8 বিট রেজিস্টার, 8 বিট
রেজিস্টার। আচ্ছা প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করে দেখো মনোযোগ, ছোট সংখ্যাটার পরিপূরক করতে হয়, তাহলে ছোট সংখ্যা কত? 25। এই 25টা পরিপূরক করো। 25 মানে কয়জন? এই 8 জন। একটু খেয়াল করে দেখো, 1 2 3 1 1 0 0 1, এত এর একের পরিপূরক। পরিপূরক সমান সমান মানে কি? উল্টা। এই সংখ্যাটা কোথায় যাবে? উল্টে যাবে। খেয়াল করো, 1 2 3, তারপর হচ্ছে দুইটা জিরো, দুইটা 1, একটা জিরো। দেখো এর সাথে যোগ করলে আমাদের কি হচ্ছে? 1 যোগ করলে 2 এর পরিপূরক হচ্ছে 1। কেউ নাই, সরাসরি নেমে যাবে 8 জন। দেখো খেয়াল করো, দেখো এটা হচ্ছে 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক। খেয়াল করো, এখন লেখো। এখন লেখার পরে দেখো আমাদের এই যে বড় সংখ্যাটা পড়ে আছে এই 8 জন, এই 8 জন নিচে বসাও। কয়জন? 8 জন। 1 2 3 1 1 0 1 0, এই 8 জন এটা নিচে বসাও। 1 2 3 0 0 1 1 1। আচ্ছা দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি এখন যোগ করো। আমি আগের ক্লাসগুলোতেও শিখাইছি। 1 2 টাকে 10, 2 টাকে 10, হাতে 1 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 2 টাকে 10, হাতে 1। এই দেখো অতিরিক্ত ক্যারি বিট 1 2 3 4 5 6 7 8, তাহলে 9 নম্বরে অতিরিক্ত ক্যারি বিট। অতিরিক্ত ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। অতিরিক্ত ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। তাহলে হচ্ছে আমাদের কি? চিহ্ন বিট 0 হতে ফলাফল ধনাত্মক। কথাটা লিখতে হবে এখন। চিহ্ন বিট 0 হওয়াতে ফলাফল ধনাত্মক। আমি আগের ক্লাসগুলো বলছি এই কথাটা সবসময় মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? সমাধান কত হচ্ছে আমাদের? এই পাশে 7টা জিরো আছে, এটা নেওয়ার দরকার নাই, শুধু 1 নাও। দেখো 26 আর 25 মানে আসলে কত হয়? 1। কিসে হয়? এই যে বাইনারিতে 1 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী সৃজনশীল অঙ্ক কেমন হলো অবশ্যই কমেন্টে জানাইতে হবে, কারণ কমেন্টে না জানালে কিন্তু হবে না। কিন্তু আরও একটা কথা বলি কি, যে আগের ক্লাসগুলো যদি করে থাকো তাহলে এই ক্লাসটা অবশ্যই তোমাদের মার্ক কমন পড়বে, 100% কমন পড়বে, কারণ এখানে অনেক ধরনের অঙ্কের নিয়ম আছে। দেখো আমি খুব সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করছি, যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই জানাতে হবে। আশা করি সবাই ভালো থাকো। এখানেই আজকের মতো শেষ করলাম।